এবার যদি আমার হাতটাকে সেন্সরের পাশ দিয়ে নেই তাহলে বাতিটা জ্বলছে, আবার কিছুক্ষণ পরে বন্ধ হচ্ছে। আবার যদি আমি সেন্সরের পাশ দিয়ে হাতটাকে নেই তাহলে বাতিটা জ্বলছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। এর আগের একটা ভিডিওতে আমরা পিআইআর মোশন সেন্সরের মাধ্যমে ছোট্ট একটা 12 ভোল্টের এলইডি বাতিকে অন অফ করে দেখেছিলাম। তো আজকে আমরা এটাকে একটু মডিফাই করে এটার মাধ্যমে আমরা 220 ভোল্ট এসি বাতিকে কন্ট্রোল করব। এর জন্য আমি নিয়েছি এখানে একটা হোল্ডার, যেটা মোটামুটি বেশ বড়, ভিতরে ভালো একটা জায়গা আছে। আমাদের সেন্সরটা এটার ভিতরে বসাবো। আমাদের সার্কিটটি কাজ করবে কিনা সেটা বোঝার জন্য আমি এখানে একটা এলইডি বাতি নিয়েছি, যেটা 220 ভোল্ট এসি কারেন্টের মাধ্যমে চলে। পিআইআর সেন্সরের মাধ্যমে তৈরিকৃত এই সার্কিটটি কিভাবে কাজ করে একটু আলোচনা করি। সামনে থেকে আমি যদি কভারটাকে খুলি তাহলে ভিতরের দিকে দেখতে পাচ্ছি এখানে লেখা হচ্ছে ভিসিসি, আর এই পাশে হচ্ছে গ্রাউন্ড, মাঝখানে হচ্ছে আউটপুট। ভিসিসিতে ব্যাটারি পজিটিভ এবং গ্রাউন্ডে যদি ব্যাটারি নেগেটিভ দিই তাহলে কি হবে, এই সেন্সরের সামনে যদি কোনো মানুষ আসে তখন সেন্সর একটা সিগন্যাল পাঠাবে। সেই সিগন্যালটা হচ্ছে মাঝখানের আউটপুট থেকে বের হবে। মাঝখানে যে আউটপুট যে প্রান্তটা আছে এখান থেকে মাত্র 3 ভোল্ট বের হয়, আর এই 3 ভোল্টের মাধ্যমে আমাদের অন্য ডিভাইসকে কন্ট্রোল করা যায় না। এই জন্য এখানে হচ্ছে একটা ট্রানজিস্টর ব্যবহার করেছি, যেটার মডেল হচ্ছে BC547। এই BC547 ট্রানজিস্টরটার 3টা লেগ আছে। 3টা লেগ হচ্ছে, প্রথমটা হচ্ছে ইমিটার, যেটার সাথে হচ্ছে ব্যাটারি নেগেটিভ কানেকশন করতে হয়। তো আমরা কি করেছি, গ্রাউন্ড আর এই যে ইমিটার প্রান্ত একসাথে কানেকশন করে নিয়েছি, সেটার সাথে একটা কেবলের মাধ্যমে ব্যাটারি নেগেটিভটাও কানেকশন দিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে মাঝখানের পিনটা হচ্ছে বেস, আর এই বেস পিনের মাধ্যমে হচ্ছে ট্রানজিস্টরটাকে কন্ট্রোল করা হয়। সেই বেস পিনটাকে আমরা কি করেছি, মাঝখানে যে সেন্সরের আউটপুট, এই আউটপুটের সাথে কানেকশন করে দিয়েছি। আর পরে যে একটা লেগ বাকি আছে এটা হচ্ছে কালেক্টর, যেটার মাধ্যমে হচ্ছে এই ব্যাটারি নেগেটিভটা যে আমরা এখানে দিয়েছি ইমিটার প্রান্ত, ইমিটার থেকে এই কালেক্টরে আসবে। দেখুন এখানে আমি কি করেছি, এই যে ভিসিসি যে প্রান্ত ব্যাটারি পজিটিভের সাথে রিলের কয়েল কানেকশনের পজিটিভটা দিয়েছি, এবং নেগেটিভটা কি করেছি ট্রানজিস্টরের মাধ্যমে যে সুইচিং হয়ে এসেছে সেটার সাথে কানেকশন করে দিয়েছি। এখন কি হবে, এখানে যদি আমি ব্যাটারি দেই তখন আমাদের এই সেন্সরটার সামনে দিয়ে কোনো মানুষ যাওয়া আসা করলে আমাদের রিলেটা অন হবে। এখন এই রিলের সাথেই আমরা আমাদের হোল্ডারের সাথে এমনভাবে কানেকশন করব যাতে করে আমাদের 220 ভোল্ট এসি বাতিটা জ্বলে। হোল্ডারের সাথে সেন্সরটাকে বসানোর জন্য এক পাশ দিয়ে গোল করে একটা ছিদ্র করে নেব। ছিদ্র করে নিলাম। এখানে হচ্ছে মোশন সেন্সরটাকে অ্যাড করব। এটা এভাবে বসবে, তবে হচ্ছে ভিতরে আমরা কিছু কানেকশন এখন দিয়ে নেব। ভিতরের দিকে যদি দেখি তাহলে কানেকশনটা হবে এভাবে। আমরা হচ্ছে আমাদের হোল্ডারের 2টা প্রান্তের, একটা প্রান্তের সাথে সরাসরি নিউট্রালটা দিয়ে দেব, আর ফেজ যেটা আসবে সেটা হচ্ছে আমরা কি করব, রিলের কমন প্রান্তে দেব। কমন প্রান্তে দেওয়ার পরে এরপর হচ্ছে নর্মালি যে ওপেন যে প্রান্ত আছে এই ওপেন প্রান্ত থেকে অন্য প্রান্তটি আমরা হচ্ছে আমাদের হোল্ডারের অপর প্রান্তের সাথে দিয়ে নেব। পজিটিভটাকে কমনে দিয়েছি, কমন থেকে সুইচিং হয়ে আমাদের হচ্ছে নর্মালি ওপেন যে প্রান্ত আছে এই প্রান্তে দিয়ে বের হবে যখন রিলেটা অন হবে। তো এই প্রান্ত হচ্ছে আমি হোল্ডারের এক প্রান্তের সাথে দিব, আর এটা হচ্ছে আরেকটি প্রান্তের সাথে দিব। এখানে যদি আমি ব্যাটারি কানেকশন দিই আর এই প্রান্তের সাথে 220 ভোল্ট এসি কানেকশন দিই, তারপর যদি আমাদের হোল্ডারটাকে আমাদের বাসায় কোথাও সেট করে রাখি, হতে পারে সেটা ওয়াশরুম বা আমাদের বাগান, যে কোনো জায়গায়, তখন মানুষ যদি ওই লাইটের আশেপাশে যায় তখনই লাইটটা জ্বলে উঠবে। আচ্ছা, আমাদের বাকি সব কানেকশনগুলোকে দিয়ে নিয়েছি। আমাদের দেখতে কিছুটা এরকম হয়েছে হোল্ডারটা। এই দেখুন ভিতরে কানেকশনগুলোও দিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই যে চিকন তারের প্রান্তের সাথে হচ্ছে ব্যাটারি কানেকশন দিব 12 ভোল্ট, আর এই পাশে প্রান্তের সাথে হচ্ছে কারেন্টের সংযোগ দিব। কারেন্টের সংযোগ দেওয়ার পরে হচ্ছে এখানে হচ্ছে আমরা একটা এলইডি বাতিকে লাগিয়ে নেব। এই যে এলইডি বাতিকে লাগিয়ে নেওয়ার পরে হচ্ছে আমরা এখন এটাকে চেক করব আমাদের এটা কাজ করে কিনা। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে টাইমটাকে সব থেকে কম করে নিয়েছি। এবার যদি আমার হাতটাকে সেন্সরের পাশ দিয়ে নেই তাহলে বাতিটা জ্বলছে, আবার কিছুক্ষণ পরে বন্ধ হচ্ছে। আবার যদি আমি সেন্সরের পাশ দিয়ে হাতটাকে নেই তাহলে বাতিটা জ্বলছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। এআইআর মোশন সেন্সরে 2টা ভেরিয়েবল আছে। প্রথমটা হচ্ছে সেন্সিটিভিটি, এটা হচ্ছে মানুষ কত দূরে থাকলে এটা ডিটেক্ট করবে সেটা, আর পরেরটা হচ্ছে টাইম। তো এটাকে যদি আমি ডান দিকে ঘুরিয়ে দিই তাহলে হচ্ছে এটার মাধ্যমে আমাদের সময়টা বেড়ে যাবে। আপনি যদি এরকমেরই ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আর আজকের ভিডিওটা কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার বন্ধুদের ভিতরে কেউ যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করে তাকে ভিডিওটি শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিতে পারবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।